قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন বললেন আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার রায় কি, তোমার খেয়াল কি, তোমার মতামত। বাবা তার সন্তানকে খেয়াল জিজ্ঞাসা করতেছে, সন্তান জবাব দিয়ে দিল قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বললেন হে প্রিয় আমার পিতা, ইফআল, আপনি যা দেখেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। মা তুমার, আপনি যা আদেশ রয়েছেন তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনারা আপনাদের ঘটনা জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করবেন, সন্তান তখন বলতেছে হে প্রিয় বাবা, আপনি বাবা আমি পুত্র, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন চোখে চোখ পড়ে গেলে আপনার মায়া আসতে পারে, আল্লাহর হুকুম পালন করতে গেলে আপনার ব্যাঘাত হতে পারে, ব্যত্যয় করতে পারে। আপনি আমার চোখ হাত পা বেঁধে নেন, আমার হাত পা দুটো বেঁধে নেন, কারণ আপনি আমার বাবা, আপনি আমার বাবা। আপনি যখন আমাকে জবাই করবেন আমার কষ্ট হবে, আর ওই সময় আমার হাত নড়াচড়া করতে পারে, এই জন্য আমার হাত নড়াচড়া করে আপনার শরীরে লেগে যাবে, এটা বেয়াদবি হয়ে যাবে। যেমন বাবা তেমন সন্তান, ঠিক কিনা বে ঠিক? ওই যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে একটা সহনশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। সেই সহনশীল সন্তানের রূপ যখন জবাই করবে আমার হাত পা বেঁধে নেন, যদি আমার হাত পায়ে নড়াচড়া আপনার শরীরে লেগে যায়, আমার চোখ বেঁধে নেন, যদি আমার চোখে চোখ পড়ার কারণে আপনার মায়া এসে যায়, আল্লাহর হুকুমের ব্যত্যয় করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে যায় আল্লাহর হুকুমের পিছপা হননি, ঠিক কিনা বে ঠিক? তাহলে এটা আমাদের বাবার ঘটনা, আমার আপনার বাবা আর আমাদের ভাইয়ের ইতিহাস। সুতরাং সেখান থেকে আমাদের শিখার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে দুইজন মিলে বাপ ছেলে, পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণের পরে আচ্ছা আমাকে একটু জবাব দিবেন সকলেই, কাবাঘর নির্মাণ করাটা ভালো কাজ? ভালো কাজ তো? নিঃসন্দেহে ভালো কাজ। কত ভালো কাজ? পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর যা মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে, সেখানে বরকতে পরিপূর্ণ। যেই ঘরটা মানুষের হেদায়েতের ঘর, রহমতের ঘর, এত একটা দামি ঘর, বরকতের ঘর, রহমতের ঘর, হেদায়েতের ঘর নির্মাণ করাটা চারটিখানি কথা না, এটা অনেকটাই এতটাই বরকতপূর্ণ যা কারো দ্বারা সম্ভব নয়। এই কাজটা ইব্রাহিম নবী, ইসমাঈল নবীর দ্বারা আল্লাহ তাআলা সম্পাদন করালেন। ওনারা দুজন কাবাঘর নির্মাণ করার পরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে
আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা মেহেরবানি করে দয়া করে আপনি কবুল করেন। এখানে তাকাব্বালা ইয়াতাকাব্বালু বাবে তাফিল আরবি গ্রামার অনুযায়ী, অর্থাৎ এর মধ্যে কায়মন বাক্যে রয়ে গেছে বিনয়ের সাথে, নম্রতার সাথে নিচু হওয়ার একটা খাসিয়ত, একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, যে এটা নিচের থেকে আমরা করতে পারিনি, আপনি আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, তাই আমরা করার সুযোগ পেয়েছি। আল্লাহ আপনি সব শুনেন, আল্লাহ আপনি সব জানেন, আপনি সব দেখেন, ঠিক কিনা? আচ্ছা, এত বড় কাজ, এত সওয়াবের কাজ, এত বড় দামি কাজ করার পরে নিজেকে ছোট করে বললেন, আল্লাহ এটা আমি করতে পারিনি, আপনি সুযোগ করে দিয়েছেন। আর আমরা কি করি? সেই ঘরের তাওয়াফ করে আয়েশা, আমাকে চিনো, আমি 3-3 হজ করছি। আবার কারো বাসায় গেলে, আমার 4র্থবারের হজ থেকে যে গেছিলাম ওই জমজমের পানিতে পেলে দাও, তার মানে বুঝাবার চেষ্টা করলো যে আমি 4 বার হজ করেছি। যিনি ঘর পুনর্নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা যারা দিয়ে বানাইছেন, তিনি বলেন এটা আমার থেকে হয় নাই, আমি পারি নাই, আপনি সুযোগ করে দিয়েছেন। এই জন্য ইবাদত কবুল হওয়ার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো ইবাদত কমপ্লিট করার পরে নিজেকে ছোট মনে করা, যে আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি পারি নাই, সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইয়া সুযোগ করে দিয়েছেন। মাঝখানে এই কথাটা বলে দিলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 পিতা পুত্রের মধ্য দিয়ে কুরবানির ইতিহাসের, মুহাম্মদী শরিয়ার কুরবানির ইতিহাসের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। স্বপ্ন যুগে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রিয় বস্তু কি? 1 দিন, 2 দিন, 3 দিন। যখন একের পর এক স্বপ্ন যুগে দেখছেন, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা তো চাইলে সরাসরি নির্দেশ দিতে পারতেন, কেন স্বপ্ন যুগে দেখালেন? এটাও ইব্রাহিম নবীর উপরে অন্যতম আরেকটি পরীক্ষা ছিল। যদিও নবীগণের স্বপ্ন সত্য, নবীরা এই কথাও তো বলতে পারতেন এটা স্বপ্ন দেখেছি, এটা নাও করতে পারি, কিন্তু নবী স্বপ্নের বিষয়টাকেও বাস্তবে রূপ দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন এটা কোনোদিন অলীক হতে পারে না, মিথ্যা হতে পারে না, ঘটনা মাত্র হতে পারে না, এটা আল্লাহ তাআলার ওহী। সমস্ত নবীদের স্বপ্ন ওহী, বলেন সমস্ত নবীদের স্বপ্ন। অতঃপর মাঝখানে লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে সেই মিনার প্রান্তরে, যারা হজে গিয়েছেন দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় মিনার প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করেছেন। ঘুরে ঘুরে অনেক সময় অনেকের দেখার সুযোগ হয়, অনেকের হয় না। আমি ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখে এসেছি, যেখানে মিনার সেই প্রান্তরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের সেই ঘটনা ঘটেছিল। সেই জবাইয়ের যে ঘটনাটা ঘটেছিল যেই জায়গায়, তখন সন্তানকে কিভাবে কুরবানির কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুস সাফফাতে যখন এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বৎস আমার, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন বললেন আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার রায় কি, তোমার খেয়াল কি, তোমার মতামত কি? বাবা তার সন্তানকে খেয়াল জিজ্ঞাসা করতেছে। সন্তান জবাব দিয়ে দিল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বললেন, হে প্রিয় আমার পিতা, ইফআল, আপনি যা দেখেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। মা তুমার, আপনি যা আদেশ হয়েছেন তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনারা আপনাদের ঘটনা জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করবেন, সন্তান তখন বলতেছে, হে প্রিয় বাবা, আপনি বাবা আমি পুত্র, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন চোখে চোখ পড়ে গেলে আপনার মায়া আসতে পারে, আল্লাহর হুকুম পালন করতে গেলে আপনার ব্যাঘাত হতে পারে, ব্যত্যয় করতে পারে। আপনি আমার চোখ হাত পা বেঁধে নেন, আমার হাত পা দুটো বেঁধে নেন, কারণ আপনি আমার বাবা, আপনি আমার বাবা। আপনি যখন আমাকে জবাই করবেন আমার কষ্ট হবে, আর ওই সময় আমার হাত নড়াচড়া করতে পারে, এই জন্য আমার হাত নড়াচড়া করে আপনার শরীরে লেগে যাবে, এটা বেয়াদবি হয়ে যাবে। যেমন বাবা তেমন সন্তান, ঠিক কিনা বেঠিক? ওই যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে একটা সহনশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। সেই সহনশীল সন্তানের রূপ যখন জবাই করবে আমার হাত পা বেঁধে নেন, যদি আমার হাত পায়ের নড়াচড়া আপনার শরীরে লেগে যায়, আমার চোখ বেঁধে নেন, যদি আমার চোখে চোখ পড়ার কারণে আপনার মায়া এসে যায়, আল্লাহর হুকুমের ব্যত্যয় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে যায় আল্লাহর হুকুমের পিছপা হননি, ঠিক কিনা বেঠিক? তাহলে এটা আমাদের বাবার ঘটনা, আমার আপনার বাবা আর আমাদের ভাইয়ের ইতিহাস। সুতরাং সেখান থেকে আমাদের শিখার আছে না নাই? বলেন, অনেক বিষয় শিক্ষা এখান থেকে রয়ে গেছে। অনেকগুলো বিষয়ের মধ্য থেকে আমি একটা বিষয় বলছি যে আল্লাহর হুকুমের সামনে যদি কোনো পারিবারিক বাধা আসে, পারিবারিক বাধা মানা যাবে? আমি পরিষ্কার জিজ্ঞাসা করলাম, মানা যাবে? না বললেন। আল্লাহর হুকুমের সামনে পারিবারিক বাধা মানা যাবে? আল্লাহর হুকুমের সামনে সামাজিক বাধা মানা যাবে? আল্লাহর হুকুমের সামনে সরকারি বাধা যদি আসে, অনেকে বলবে তো সরকারের হুকুম তো মানতে হবে। সরকারের সমস্ত হুকুম মানতে সমস্ত জনগণ বাধ্য, তবে যেটা আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ সেই বিষয়ে কোনো জনগণ, কোনো মুসলমান সেই হুকুম মানতে কখনো বাধ্য। জমিন কার? আসমান কার? বাস আল্লাহর হুকুম শিরোধার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূল এবং তোমাদের উলুল আমর যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করো। এই উলুল আমরের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম দুইটা ব্যাখ্যা করেছেন। নম্বর 1, উলুল আমর বলতে উলামা, সুলাহা, ফুকাহা। উলামা, সুলাহা, ফুকাহা। উলামায়ে কেরামের হুকুম, সুলাহাদের হুকুম, ফুকাহায়ে কেরামের হুকুম। 2 নম্বর ব্যাখ্যা হলো, উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা হলো যে যেই দেশে বসবাস করবে ওই দেশের রাষ্ট্রপ্রধানদের হুকুম মানতে তারা বাধ্য, মানতে হবে। এইগুলো এই উলুল আমরের ব্যাখ্যা। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তারা কখনো আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন করে কোনো বিষয়ে আদেশ করে, সে বিষয়ে কোনো হুকুম মানতে জনগণ বাধ্য না। এই বিষয়টা আমাদের মাথায় রেখে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সকলে বলুন আমিন। তাহলে যে কথা বলতে চাইলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবের জন্য অনুমতি চাইলেন, রায় খেল পেশ করলেন, অনুমতি দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা وَتَلَّهُ لِلْجَبِينِ فَلَمَّا أَسْلَمَا
তারা উভয়ে আত্মসমর্পণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কার আদেশের উপরে? আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিলেন। ওই যে ওই আয়াত আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার রবের প্রতি আত্মসমর্পণ করো, তুমি তোমার রবের প্রতি নত স্বীকার করো, তুমি ইসলাম গ্রহণ করো। আসলিম, ইব্রাহিম নবীকে বললেন তুমি তোমার রবের প্রতি সাল্লিম হয়ে যাও, তসলিম হয়ে যাও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। আমরা কারা কারা রাজি আছি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম? ইনশাআল্লাহ সমস্ত হুকুমের ক্ষেত্রে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবার যেই কর্ম সন্তানের সেই কর্ম। সন্তানের কাজ কি? স্বাভাবিকভাবে সন্তানের কাজ হলো বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করা। এটা হলো উত্তরাধিকার যারা হবে তাদের কাজ। তাহলে আমরা আমাদের বাবার সন্তান, আমাদের বাবা যেটা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে সেই কাজ সম্পাদন হবে কি হবে না? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানের একটা সংক্ষিপ্ত ইতিহাস, বিস্তারিত আমি পেশ করলাম না। এবার যদি আমরা জিজ্ঞেস করি যে কোরআনকে, হে কোরআন আমাদেরকে একটু জানাও ইব্রাহিম নবীর আগে কুরবানির কোন ইতিহাস আছে কিনা, অথবা এই মানব জাতির সর্বপ্রথম ইতিহাস কুরবানির ইতিহাসের কোনো ঘটনা আছে কিনা, তোমার জানা আছে কিনা? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে। ওয়াতলু আলাইহিম নাবআ বানাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন, আপনি পাঠ করুন, আপনি ইতিহাস পড়ুন, আপনি জানিয়ে দেন। ওয়াতলু, আপনি পাঠ করুন, আপনি তেলাওয়াত করুন, আপনি জানিয়ে দিন। নাবা বানাই আদম বিল হক, আদম নবীর সেই ঘটনা, সেই ইতিহাস কিভাবে শোনাবেন? বিল হক, যথাযথভাবে, সত্যায়িতভাবে। অর্থাৎ ইতিহাসের মধ্যে কোনো বিকৃত করা যাবে। কিন্তু আমরা একটু তাকান, বেশি না 3 বছরের 1.5 বছরের আগে যান, অথবা 2 বছর আগে যান, যে ইতিহাস ঘটছে এখনই বিকৃতি শুরু হয়ে গেছে। তাহলে 72 সালের ইতিহাস থেকে শুরু করি, কি পরিমাণ বিকৃতি হয়েছে? সেই 54-তে চলে যান, কি পরিমাণ বিকৃতি হয়েছে? 200 বছরের ইতিহাস শুনতে গেলে, পড়তে গেলে 10টা বই পড়লে 10 রকমের ইতিহাস, এতটাই বিকৃত যে যখন যেই দলের সাথে সম্পৃক্ত হয় সেই দলের সাথে সংমিশ্রণ করে বিকৃতি করে আমরা ইতিহাস ব্যাখ্যা করি। এই জন্য বিকৃতি করে ইতিহাস লেখা এটা হারাম। বলেন, বিকৃত করে ইতিহাস লেখা কি? কথাটা মনে রেখে, এটার সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক, ব্যক্তিকেন্দ্রিক সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইতিহাস কখনো বিকৃত করা যাবে না। অনেকে অনেক সময় বলে ফেলে যে বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে যায়। কেন বিকৃত হবে? আপনি যেখান থেকে আপনি নিতে অনেক সময় এমন ব্যক্তির কাছ থেকে ইতিহাস নিচ্ছেন যে ব্যক্তিটাই বিকৃত, যে ব্যক্তিটাই মাথা বিক্রি হয়ে গেছে, হয়তোবা অর্থের কাছে, অথবা লোভের কাছে, অথবা চেয়ারের কাছে। যে যখন বিক্রি হয়ে যায় সে তখন ইতিহাসকে বিকৃত করে দেয়। ঠিক কিনা ঠিক? এই বিষয় থেকে আমাদের সোচ্চার থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন, কবুল করুন, বলুন আমিন। তাহলে কুরবানির ইতিহাসকে বর্ণনা করার জন্য, যথাযথভাবে বর্ণনা করার জন্য নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথাযথভাবে বর্ণনা করুন। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিলেন। কি সেই কুরবানির ইতিহাস? ইল কুরবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইল কুরবা কুরবানা, সেই দুই দিনের ইতিহাসের ঘটনা, আপনারা কুরবানির ঘটনা আপনি তেলাওয়াত করেন, আপনি জানিয়ে দেন সেই 2 জনের কুরবানির ঘটনা। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি। কুরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া।
কোরবানি শব্দের শাব্দিক অর্থ কি? নিকটবর্তী হওয়া। কার? কুরবানি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। কোরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার ইতাআত করা, আল্লাহ তাআলার অনুসরণ করার মধ্য দিয়েই হয় কোরবানি। ত্যাগ, আল্লাহ তাআলার জন্যই ত্যাগ স্বীকার করা, আল্লাহ তাআলার জন্যই কষ্ট ক্লেশ করা, তবেই তার নাম হয় কোরবানি। তো সেই দুইজনের ঘটনা, যাদের একজনেরটা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হয়েছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র, একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল। দুজন যখন একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে প্রত্যয় ঘটেছে। ইতিহাস আমি আপনাদেরকে গত বছর শুনিয়েছিলাম, রিপিট করলাম না, অনেকের জানা আছে, যদি সময় কম এই জন্য রিপিট না করে আমি স্বাভাবিকভাবেই বলে দিচ্ছি। পারিবারিক একটা ঘটনাকে কেন্দ্র করে, নারী কেন্দ্রিক একটা ঘটনাকে কেন্দ্র করে দুই পুত্রের মাঝে যখন সংঘর্ষ হয়ে যায়, বাবা আদম আলাইহিস সালামের কাছে যখন সমর্পণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন দোনো ভাইকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়। তৎকালীন সময় কুরবানির পদ্ধতি ছিল আল্লাহ তাআলার জন্য বস্তুকে সমর্পণ করা। যে যেই কাজ করত ওই বস্তু আল্লাহর জন্য পাহাড়ে পর্বতে রেখে আসতো, আকাশ থেকে আগুন এসে ঝলসে দিত। যারটা কবুল হতো আগুনে জ্বলে যেত, যারটা কবুল হতো না পড়ে থাকতো, নষ্ট হয়ে যেত। তা হাবিল কাবিল দুজন, একজন ছিল রাখাল আরেকজন ছিল চাষি। এই জন্য তার কিছু ফসলাদি আরেকজন ছাগল দুম্বা ভেড়া নিয়ে সেই পাহাড়ে রেখে আসলো। হাবিল একটা কবুল হলো, আগুনে জ্বলসে দিল। কাবিল একটা কবুল হলো না, কারণ হাবিলের মনের মধ্যে ছিল কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। কাবিলের মনের মধ্যে ছিল দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার শহরত, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার অর্জন। আর হাবিলের মধ্যে ছিল আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা। এই জন্য নিয়ত এটা কাউকে দেখানো যায় না, দেখে কে? নিয়ত দেখে কে? আল্লাহ তাআলা। আপনি কোরবানি গরু কিনেছেন দেখাবার জন্য, গোশত খাওয়াবার জন্য, কি জন্য কিনেছেন কেউ জানে না, জানে কে? কেউ দেখে না, দেখে কে? হাবিল একটা কবুল হলো, কাবিল একটা কবুল হলো। অতঃপর পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটে কাবিলের হাতে, হাবিল হত্যা। কাবিলের হাতে হাবিলের হত্যা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা, হত্যাযজ্ঞের প্রথম ঘটনা ঘটে। লম্বচূড়া আলোচনা এখানেও, হত্যাযজ্ঞ কেন হয়, এর কারণ কি, বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু জানালাম, পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি হাবিল কাবিল দুই ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশক্রমে প্রথম কোরবানি হয় হাবিল কাবিল দুই ভাইয়ের কোরবানির ঘটনা। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি অন্যান্য নবীদের আমলে কোরবানি ছিল কিনা, কোরআন জবাব দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। প্রত্যেক নবীর আমলেই কোরবানি ছিল। এমন কোন নবী নাই যেই নবীর যুগে কোরবানি ছিল না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী যুগে কোরবানি ছিল কি ছিল না? এখন কোরবানি আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউসাহহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সমর্থ আছে কোরবানি করা। এই কথাটা, এই হাদিসটা আমরা একটু ভালো করে শুনে রাখি। যার সমর্থ আছে কোরবানি করার, ফালাম ইউসাহহি, কিন্তু সে কুরবানি করেনি, জবেহ করেনি। পয়গম্বর বলেন, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন
আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। বিস্তারিত ব্যাখ্যার বললাম না, শুধু তর্জমা। আমি তর্জমাটা আবার বলছি। পয়গম্বর বলেন, যার কুরবানি করার সমর্থ আছে, ফালাম ইউযাহি, কিন্তু সে কুরবানি করেনি, জবাহ করেনি, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবীজি তাকে ঈদগাহে যাওয়ার জন্য নিষেধ করেছেন 1%। তার মানে কুরবানির দিন সমর্থ থাকলে তার কুরবানি করা ওয়াজিব। ওই দিনের জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের গুরুত্বপূর্ণ অন্যতম আমলের নাম কুরবানি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, কুরবানির গুরুত্ব আছে না নাই? আছে না নাই? ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের নামাজ আদায় করুন এবং ওয়ানহার, কুরবানি করুন। কার আদেশ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটি কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, লাইয়ানাল্লাহু লুহুমহা, তোমাদের কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না, আমি এটা চাই না। ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির পশুর রক্ত আমি চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়ার দিকে লক্ষ্য করি। কার? কে আল্লাহর জন্য কুরবানি করলো, আর কে সমাজকে দেখাবার জন্য, কে গোশত খাওয়ার জন্য কুরবানি করলো। আল্লাহ তাআলা সেদিকে তাকিয়ে থাকে। জন্তুটা বড় না ছোট, সাদা না কালো, ধনী না গরিব, সেটা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে দিল। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না, সাদা না কালা, ধনী না গরিব, বড় না ছোট, গ্রামের না শহরের, আল্লাহ সেটা দেখে না। অফিসার না নন অফিসার, আল্লাহ সেটা দেখে না। রাজা না প্রজা, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে কি? ইলা কুলুবিকুম, তোমার অন্তরে কি আছে, তোমার অন্তরের দিকে আল্লাহ তাআলা, তোমার আমল কি রূপে তুমি করতেছো, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা করছো কিনা, আল্লাহ তাআলা সেটা দেখেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদের একটু সামান্য বেশি একটু জানা দরকার। সর্বোপরি আমরা এই কথা স্বীকার করে নিলাম, আমরা কুরবানি করব কার জন্যে? আমি আবার জিজ্ঞেস করছি, আমরা কুরবানি করব কার জন্যে? একটা প্রসিদ্ধ আছে, গলত মশহুর আছে, মানে একটা ভুল কথা সমাজে প্রচলিত প্রসিদ্ধ আছে। ভাই কার কুরবানি? এটা হাজী সাহেবের কুরবানি। আমরা বলি না কার পক্ষে হাজী সাহেবের, এরা হাজী সাহেবের কুরবানি না। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কুরবানি, কিন্তু কুরবানিটা হবে কার জন্যে? আল্লাহর জন্য। এই বিষয়টা আমরা একটু পরিষ্কার থাকবো। আমরা এটা ভুলে বলি, যদি এটা একটা প্রসিদ্ধ ভুল প্রচলিত আছে, আমরা এটা থেকে উঠে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, সেটা হলো আমরা যে কুরবানি দিব, কোন কোন জন্তুগুলো কুরবানি দেওয়া যায়। এর মধ্যে 1 নম্বরে ওট, 2 নম্বরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 5 প্রকারের, এই 5-6 প্রকারের পশু জন্তু কুরবানি দেওয়া যায়। উটের মধ্যে ওট বয়সের সীমানা হতে হবে কমসে কম 5 বছর। একদিন কম হলেও সে উট দ্বারা কুরবানি হবে না।
বয়সটা জেনে নিচ্ছি, জন্তু জেনে নিচ্ছি। নম্বর 2, গরু মহিষ কমসে কম 2 বছর পূর্ণ হতে হবে। আজকেও আমাকে এক ভাই জিজ্ঞাসা করছেন যে আমি একটা গরু দেখতে গেলাম, সেই গরুর বয়স 19 মাস। আরেক ভাই বললেন আমি যে গরুটা দেখতে গেলাম সে গরুর বয়স 21 মাস। আমাকে জিজ্ঞাসা করছেন 21 মাসের গরুটা হুজুর দেখা যাচ্ছে মোটামুটি 3 বছরের মতো, দাঁতও মোটামুটি দেখা যায়, কিন্তু যিনি লালন পালন করছে যেখানে হয়েছে তার সাক্ষী এটার বয়স হলো 21 মাস। 2 বছরের একদিন কম হলেও কুরবানি হবে। মনে থাকবে কথাটা? যারা গরু কিনতে যাবেন হাটে বাজারে ভালো করে যাচাই করে নেবেন। প্রশ্ন করতে পারেন যাচাই করব কিভাবে? যাচাই করার অনেকগুলো সুরতের মধ্য থেকে একটা সুরত হলো এই, যার কাছ থেকে কিনবেন তাকে জিজ্ঞাসা করবেন। আর একটা সুরত হলো যে হাট থেকে কিনবেন সেই হাটের যারা পারদর্শী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। হাসিল দিয়ে যখন আসবেন কাগজের মধ্যে লিখিয়ে নিয়ে আসবেন যে এই গরুর বয়স 2 বছরের উপরে, দলিল করে নিয়ে আসবেন। যদিও এটা পরবর্তীতে উত্থাপিত মাসালা, এই জন্য আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। 2 বছরের একদিন কম হলেও সেই পশু দ্বারা, সেই গরু মহিষ দ্বারা কোরবানি হবে না। 3 নম্বর, ছাগল, খাসি, বকরি 1 বৎসর, ন্যূনতম পক্ষে 1 বৎসর হওয়াই লাগবে। 1 বৎসরের কম হলে হবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। কয় বৎসর? 1 বৎসর হতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি 1 বৎসরের এই প্রাণী না পাও তাহলে তোমরা দুম্বা বা ভেড়া যদি 6 মাসেরও হয় তাহলে তোমরা সেটা দিয়ে দিতে পারো। তবে ফুকাহায়ে কেরাম একটা মাসালা উল্লেখ করেছেন, দুম্বা বা ভেড়াকে যদি তোমরা পালের মধ্যে ছেড়ে দাও সেটা যদি 1 বৎসরের মতো দেখা যায় তাহলে বিষয়টা কি, বয়সটা কি আমাদের পরিপূর্ণ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বয়স নিয়ে এবং নিখুঁত জন্তু কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। যেই সমস্ত দোষ থাকলে কোরবানি হবে না তার মধ্যে অন্ধ, যেই প্রাণী অন্ধ প্রাণীর দ্বারা কোরবানি হবে না। খোড়া পশু, একটা পাও একেবারেই খোড়া, সে তার যেখানে জবাই দেওয়া হবে সেখান পর্যন্ত সে যেতে পারে না, এমন জন্তু দ্বারা কোরবানি হবে না। অত্যন্ত রোগাক্রান্ত, পুরা শরীরে খুজলি পাসলাদা আক্রান্ত, এটা দেওয়া হবে না। অতিরিক্ত দুর্বল পশুর দ্বারা, কান কাটা, লেজ কাটা, অধিকাংশ কান, এই কানের 4 ভাগের 3 ভাগ কাটা, একটা কানের 3 ভাগ কাটা, একটা লেজের 3 ভাগ কাটা, এক কথায় অধিকাংশ লেজ কাটা পশুর দ্বারা কোরবানি হবে না। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল। অনেক সময় অনেক জন্তু এমন থাকে জন্মগতভাবে কান নাই, আছে না? জন্মগতভাবে যেই পশুর কান নাই ওই পশুর দ্বারাও কোরবানি হবে না, এটা খেয়াল রাখবেন। অনেক সময় বলে যে এটা এমনই হয়েছে, আল্লাহ এমন দিছে এই জন্যই এটা দ্বারা কোরবানি হবে না, ওয়াজিব কোরবানি আদায় হবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। কোরবানির দিন কিছু সুন্নত তরিকা আছে। কোরবানির দিন, ঈদুল আজহার দিন, ঈদের মাঠে যাওয়ার জন্য গোসল করা, আতর ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। ঈদুল আজহার সুন্নত হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার সুন্নত হলো কিছু না খেয়ে যাওয়া। এটা সুন্নত মুস্তাহাব আমল। ক্ষুধা লাগলে খেয়ে যাবেন, বেশি ক্ষুধা লাগলে আবার কষ্ট করবেন না। যদি ক্ষুধা লেগে যায় তাহলে খেয়ে যাবেন। সুন্নত হলো না খেয়ে যাওয়া। আর যাওয়ার সময় তাকবীর বলতে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আওয়াজ করে করে বলতে থাকা, উচ্চ আওয়াজে বলতে থাকা, একেবারে কুরবানির দিন পর্যন্ত, একবারে 13ই জিলহজ পর্যন্ত আওয়াজ করে করে। বাজারে সাহাবায়ে কেরাম বাজারে যেয়া আওয়াজ দিতেন, দোকানপাটে বৈশা আওয়াজ দিতেন। আমি আপনাদেরকে আহ্বান করব, 4 দোকানে বৈশা বৈশা আপনারা গল্প করেন, গল্পের ফাঁকে ফাঁকে আপনারা বলে ফেলবেন আল্লাহু আকবার। বলেন, কোথায় বলবেন? হাটে যায় বলবেন, কোথায় বলবেন? বাজারে বলবেন, কোথায় বলবেন? 4 দোকানে বলবেন, কোথায় বলবেন? গাড়িতে উঠছেন সেখানে বলবেন, কোথাও যাচ্ছেন বাসে, সিএনজিতে, যেখানে যান, রিকশায় চড়ে, কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো 9 জিলহজ। বলেন কত জিলহজ? ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ আওয়াজে, নারীরা নিম্ন আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটি গুরুত্বপূর্ণ মাসালাও পেশ করে দিই। অনেক সময় মসজিদ থেকে মাইক দিয়ে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব উচ্চ আওয়াজে, মুসল্লিরা উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক বলে, কিন্তু পিছনে যে সমস্ত মুসল্লি ভাইরা 1 রাকাত 2 রাকাত নামাজ পায় না, ওই সমস্ত ভাইদের নামাজে অনেক বেশি ব্যাঘাত ঘটে যায় না অনেক সময়? কিন্তু বিধান তো পড়তেই হবে, কিন্তু আমরা জোরে পড়তে যাইয়া এত জোরে পড়ি যে মসজিদ ফাটাই ফেলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা, অনেক জোরে। একটু মাঝামাঝি আওয়াজে পড়বেন, আমরাও পড়বো, ইমাম সাহেবও মাঝামাঝি আওয়াজ, মুসল্লিরাও মাঝামাঝি আওয়াজ, একটু লো আওয়াজে, তাহলে পিছনে যারা ছুটে যাওয়া নামাজ আদায় করবে তাদের একটু কষ্ট কম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে ইবাদত করার তৌফিক দান করেন। এরপরে জবাইয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে পেশ করছি। জবাইয়ের জন্য অবশ্যই মুসলমান হতে হবে। জবাই করার জন্য অবশ্যই কি হতে হবে? অনেক সময় কসাই, অনেকে কসাই নেয়, কিছু কসাই থাকে হিন্দু কসাই, এদেরকে আনে ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইয়া কাপড় চাপড় পাল্টাইয়া আপনার কুরবানির জায়গা পর্যন্ত যেতে একটু দেরি হয়, লেট হয়, প্রতিমধ্যে আরেকজনে ধরছে, তারটাও একটু জবাই দিয়া আপনার পর্যন্ত পৌঁছতে একটু লেট হইতেছে, আপনি রাগে ফুসে চিন্তা করতেছেন এই যেই কসাই আছি এরই বলেন জবাই দিয়া দাও আমি আসি, কিন্তু আসলে সে মুসলমান নয়, হিন্দু। হিন্দু ব্যক্তি দিয়া যদি আমরা অমুসলিম কাউকে দিয়ে যদি আমাদের কুরবানির জন্তু জবে করাই, তাহলে ওই পশুর গোশত তো কুরবানি তো হবেই না, তার গোশত খাওয়া যাবে। বিষয়টা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জবাইয়ের সময় কিছু করণীয় বিষয়, কেবলার দিক মুখটা রাখতে হবে, বাগুলো দক্ষিণ দিকে ফেলতে হবে, এই বিষয়গুলো খেয়াল করা, ছুরিটাকে ধারালো হতে হবে, পশুকে কষ্ট দেওয়া যাবে না, ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো। এবং সরকার থেকে নির্দেশনাও আছে, সামাজিকভাবে আমাদের করণীয় হলো রক্ত সবচাইতে ব্যাকটেরিয়া, এর মধ্যে জীবাণু বেশি জন্মে, এই জন্য রক্ত যাতে জমে না যায় যেন গর্ত করে নেওয়া, গর্তের জায়গা না থাকে, ড্রেন যেখানে থাকে সেই জায়গাতে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া যাতে করে সেটা চলে যায়, ব্লিচিং ব্যবহার করা যাতে জীবাণু না জন্মে, এই বিষয়গুলো অত্যন্ত অনেক বেশি খেয়াল করা চাই। এবং কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যতজনে ছুরি ধরব, অনেক সময় নিজের মনে চায়, ছেলের মনে চায়, অথবা আত্মীয় স্বজনের মনে চায় যিনি জবে দিবেন তার সাথে আমি একটু ছুরিটা ধরব। যতজনে ছুরিতে হাত দিবেন ততজনের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যতজনে ছুরিতে হাত দিবেন ততজনে কি বলতে হবে? বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আগে পড়ে দোয়া, এগুলো আমরা পড়ে নিব, শিখে নিব ইনশাআল্লাহ। জবাই করার সময় খেয়াল করতে হবে দুই পাশের 2 রগ, দুই পাশের 2টি রগ অর্থাৎ মোটা রগ, এবং সামনের খাদ্যনালী, শ্বাসনালী, এই 4টা রগ অবশ্যই কাটতে হবে। অন্তত পক্ষে 4টার মধ্যে 3টা অবশ্যই কাটতে হবে, নচেত কোরবানি হবে না, নচেত কোরবানি হবে না। বিষয়টাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিক। এই জন্য অনেকগুলো বিষয় আপনাদের সামনে পেশ করলাম, সুন্নত সহ, তাকবীরে তাশরিক সহ, জবাইয়ের ব্যাপারে সহ। সর্বশেষ আমি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।